প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা এই অধ্যায়ে আজকে দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়, অর্থাৎ বেতন বিল তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেলের ব্যবহার কিভাবে করা হয় আমরা সেটা দেখব। তো এজন্য আমি আপনাদের সামনে একটি ওয়ার্কশিট তৈরি করেছি। যে ওয়ার্কশিটের ভিতরে কিছু ফিল্ড আছে, যেমন নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, স্যালারি, টোটাল স্যালারি। তো এখানে অবশ্যই বেসিক অনুযায়ী তবে কিছু শর্ত থাকে। অন্যান্য ভাতা, এই ভাতা ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়। এই শর্তগুলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য। যেমন শর্তসমূহের মধ্যে 1 নম্বর, হাউস রেন্ট 45% অফ বেসিক। প্রত্যেকজন কর্মচারী তিনি বাড়ি ভাড়া পাবেন তার মূল বেসিকের 45%। আমি এখানে উল্লেখ করেছি তার মূল বেসিকের 45% বাড়ি ভাড়া পাবেন। মেডিকেল ভাতা সবার জন্য একই নির্ধারণ করা 1500 টাকা। প্রভিডেন্ট ফান্ড বেসিক এর 10%, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের জন্য কর্মকর্তা কর্মচারীগণ যে টাকা জমা রাখেন তাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়। এই প্রভিডেন্ট ফান্ড ধরুন বেসিকের 10%। আমাদেরকে এখন এই কন্ডিশন মেনেই স্যালারি শিট তৈরি করতে হবে। তো দেখা যাক কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়। কন্ডিশনগুলো যথাযথভাবে পালনের জন্য আমরা কিছু ফর্মুলা ইউজ করব। দেখুন, আমি এখানে কিছু ফর্মুলা ব্যবহার করেছি। বাড়ি ভাড়ার জন্য আমি যে ফর্মুলা এখানে ব্যবহার করেছি, আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমি এখানে লিখে দিয়েছি ফর্মুলাটি। বাড়ি ভাড়া অর্থাৎ B5 বেসিক, এই ওয়ার্কশিটের ভিতরে বেসিক আছে B5 সেল অ্যাড্রেসে। এজন্য আমি লিখেছি ইকুয়াল B5 এর, অর্থাৎ মাল্টিপ্লিকেশন চিহ্ন B5 এর 45%। আমি এখানে B5 সেল অ্যাড্রেস ইউজ করেছি। আপনারা আপনাদের পিসিতে স্যালারি শিট তৈরির সময় যত নাম্বার সেল অ্যাড্রেসে বেসিক থাকবে ঠিক আপনারা সেই সেল নাম্বার উল্লেখ করবেন। আমার এখানে B5 সেল অ্যাড্রেসে বেসিকটি লেখা আছে, সুতরাং আমি B5 সূত্রের ভিতরে B5 ইউজ করেছি। তো হাউস রেন্ট আমি সূত্রটা লিখছি ইকুয়াল B5 এর 45%। এখানে বি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর, নট ফ্যাক্ট। সূত্রটি যথাযথভাবে লেখা হয়ে গেলে প্রেস এন্টার। দেখুন বাড়ি ভাড়া চলে আসছে। এরপর আমরা মাউস পয়েন্টার ড্রাগ করে নিচে নিয়ে এসে ছেড়ে দিলে বাকি ফলাফল পেয়ে যাব। তারপর দেখব প্রভিডেন্ট ফান্ড। এজন্য আমি একটি সূত্র ব্যবহার করেছি B5, অর্থাৎ বেসিক এর 10%। আমরা যদি এই সূত্রটি E5 সেল অ্যাড্রেসে পেস্ট করি, দেখুন ইকুয়াল B5 এর 10%, অর্থাৎ আমার প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে বেসিক এর 10%। এজন্য আমি ফর্মুলা ব্যবহার করেছি ইকুয়াল B5 এর 10%। প্রেস এন্টার। দেখুন চলে আসছে। এখন যদি আমি মাউস পয়েন্টার ড্রাগ করে নিচে নিয়ে এসে ছেড়ে দিই, বাকি ফলাফলগুলো পাওয়া যাবে। টোটাল স্যালারি, এর জন্য আমরা কি করব, দেখুন একজন কর্মচারী তার বেসিক পাবেন, হাউস রেন্ট পাবেন, মেডিকেল অ্যালাউন্স পাবেন, কিন্তু প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যতের জন্য জমা রাখা হয় বিধায় এটি মাইনাস হবে, অর্থাৎ ফলাফলের সঙ্গে এটি বিয়োগ করতে হবে। তাই আমরা টোটাল স্যালারির সেল অ্যাড্রেসে যা লিখতে পারি, স্যালারির ফর্মুলাটি আমরা এখানে পুট করব। দেখুন এখানে আমি টোটাল স্যালারি বের করার জন্য একটু ফর্মুলা ইউজ করেছি ইকুয়াল B5
অর্থাৎ বেসিক প্লাস C5 হাউস রেন্ট প্লাস D5 মেডিকেল অ্যালাউন্স মাইনাস C5 অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে। প্রেস ইন্টার। আমার টোটাল স্যালারি বের হয়ে আসছে, আপনাদের সামনে ফলাফল প্রদর্শিত হচ্ছে। এখন মাউস পয়েন্টার ড্রাগ করে আমি নিচে নিয়ে এসে ছেড়ে দিলেই বাকি ফলাফল প্রদর্শিত হবে। আমরা অতিরিক্ত আরও কিছু জিনিস দেখব, যেমন এখানে আমি উল্লেখ করেছি কোনো কর্মচারী যদি সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন, হাউস রেন্ট 50% ইলস 45%। অর্থাৎ কোনো কর্মচারী সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করলে তিনি হাউস রেন্ট পাবেন 50%, বেসিকের 50%। অন্যথায় অন্যান্য জেলা শহরে বসবাস করলে তিনি হাউস রেন্ট পাবেন বেসিকের 45%। আমি কন্ডিশনের ভিতরে উল্লেখ করেছি। আবার কোনো কর্মকর্তা কর্মচারী যদি সরকারি কোয়ার্টার ব্যবহার করেন, অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে কর্মকর্তা কর্মচারী কোয়ার্টার ব্যবহার করেন তিনি হাউস রেন্ট পাবেন না। লিভ ইন কোয়ার্টার হি উইল নট গেট হাউস রেন্ট। কন্ডিশন 2, অর্থাৎ যিনি সরকারি বাসভবন অথবা কোয়ার্টার ব্যবহার করে থাকেন, বসবাস করে থাকেন, তিনি হাউস রেন্ট পাবেন না। ইলস গেট হাউস রেন্ট। যিনি ব্যবহার করেন না তিনি হাউস রেন্ট পাবেন। অর্থাৎ সরকারি কোয়ার্টার ব্যবহার করলে হাউস রেন্ট পাবে না, সরকারি কোয়ার্টার ব্যবহার না করলে হাউস রেন্ট পাবে। আরেকটি অপশন প্রভিডেন্ট ফান্ড। এখানে আমি কন্ডিশন হিসেবে ব্যবহার করেছি ইফ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল 35,000। অর্থাৎ যে কর্মকর্তা কর্মচারীর বেসিক মূল বেসিক 35,000-এর সমান বা তার ঊর্ধ্বে ওনার জিপিএফ ফান্ড কর্তন করা হবে 8%, অর্থাৎ বেসিকের 8%, নচেত 10%। বিএফ ফান্ড অর্থাৎ বেনাভোলেন্ট ফান্ড, এটা হচ্ছে কল্যাণ তহবিল। এখানে আমি একটি শর্ত দিয়েছি, অর্থাৎ কল্যাণ তহবিল হবে মূল বেতনের 1%, তবে 200 টাকার বেশি হবে না। ওকে, দেখা যাক এই কন্ডিশনগুলো মেনে আমরা কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে পারি। দেখুন, এখানে হাউস রেন্ট বের করার জন্য একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ইফ C5 ইকুয়াল Y, অর্থাৎ কোনো কর্মচারী যদি সিটি কর্পোরেশনে থাকেন, ইয়েস, তাহলে B5 এর 50%, অর্থাৎ তিনি বেসিকের 50% হাউস রেন্ট পাবেন। তাছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে যারা বসবাস করেন B5 এর 45%, অর্থাৎ যারা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেন তারা বেসিকের 45% বাড়ি ভাড়া পাবেন। তো আমরা এই সূত্রটা যদি হাউস রেন্ট বের করার জন্য অ্যাপ্লাই করি, আমরা এই সূত্রটি এখানে হাউস রেন্ট বের করার জন্য ব্যবহার করেছি। দেন প্রেস এন্টার। মাউস ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসলেই বাকি ফলাফল পেয়ে যাব। এরপর দেখব প্রভিডেন্ট ফান্ড। ইফ V5 গ্রেটার দেন অর ইকুয়াল 35,000, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে যার বেসিক, যে কর্মকর্তা কর্মচারীর বেসিক 35,000 অর্থাৎ 35,000-এর সমান বা তার উপরে, তার জন্য ভবিষ্যৎ তহবিলে কর্তন করা হবে 8%, অন্যথায় বাকি সবার জন্য 10%। আমরা প্রভিডেন্ট ফান্ডের এই সূত্রটি প্রভিডেন্ট ফান্ড বের করার জন্য ব্যবহার করব। প্রেস এন্টার। এবার মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে বাকি ফলাফল প্রদর্শিত হবে।
এখন দেখব বেনাভোলেন্ট ফান্ড অর্থাৎ কল্যাণ তহবিল। ইফ B5 এর 1% অর্থাৎ B5 বলতে আমরা বারবার এখানে বেসিক বোঝাচ্ছি। B5 এর 1% বেনাভোলেন্ট ফান্ড অর্থাৎ কল্যাণ তহবিল কর্তন করা হবে, কল্যাণ তহবিলে রাখা হবে, কিন্তু 200 টাকার অধিক নয়। এজন্য আমরা যে সূত্রটি ব্যবহার করেছি এই সূত্রটি কপি করে আমরা যদি H5 সেলে পুট করি, প্রেস ইন্টার, দেখুন ফলাফল প্রদর্শিত হচ্ছে। নিট পে অর্থাৎ সব কিছু মিলেই ওই কর্মচারী কত টাকা স্যালারি পাবেন অথবা বেতন পাবেন, এই ফলাফলটি আমরা এখন বের করব। এজন্য আমাদেরকে ফর্মুলা ফর টোটাল স্যালারি নিট পে অপশনের একটি সূত্র ব্যবহার করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে সূত্রগুলো এখানে লিখে দিয়েছি যাতে আপনারা সহজেই এই কাজটি বুঝতে পারেন। দেখুন সূত্রে ফর্মুলা বারে উল্লেখ করুন, ফর্মুলা বারের দিকে একটু তাকান। ইকুয়াল ইফ E5 অর্থাৎ E5 যদি কর্মকর্তা কর্মচারী কোয়ার্টারে থাকেন, কোয়ার্টারে বসবাস করেন, ইয়েস, দেন B5 অর্থাৎ তিনি বেসিক পাবেন, মেডিকেল পাবেন, প্রভিডেন্ট ফান্ড এবং বেনাভোলেন্ট ফান্ড মাইনাস হবে, অর্থাৎ তিনি হাউস রেন্ট পাবেন না। এজন্য সূত্র ব্যবহার করা হয়েছে B5 প্লাস F5 অর্থাৎ বেসিক প্লাস মেডিকেল মাইনাস G5 মাইনাস H5 অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড এবং বেনাভোলেন্ট ফান্ড মাইনাস। যিনি এই কন্ডিশনের মধ্যে পড়বেন না অর্থাৎ কোয়ার্টারে বসবাস করেন না, সেজন্য সূত্র ব্যবহার করেছি B5 প্লাস D5 প্লাস F5 অর্থাৎ তিনি বেসিক, হাউস রেন্ট অ্যান্ড মেডিকেল তিনটি পাবেন এবং তার ক্ষেত্রে এই দুইটি আবার মাইনাস হবে, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড বেনাভোলেন্ট ফান্ড। সূত্রটি সবটুকু ঠিকঠাক অবস্থায় থাকলে প্রেস ইন্টার, দেখুন টোটাল স্যালারি প্রদর্শিত হচ্ছে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে সূত্র ব্যবহার করার সময় আপনাকে কেয়ারফুলি সূত্রটি লিখতে হবে। যেমন সূত্রের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের সিম্বল, ইকুয়াল, কমা, সেমিকোলন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি ব্যবহার হতে পারে। প্রত্যেকটি ফর্মুলা যথাযথভাবে লিখতে হবে। কোনো একটি অংশ, একটি কমা, একটি সেমিকোলন, কোনো একটি অংশ বাদ গেলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শিত হবে না। এজন্য সূত্র লেখার সময় যথেষ্ট মনোযোগ সহকারে লিখতে হবে। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ স্যালারি শীট তৈরি করা যায়। আপনাদেরকে ধন্যবাদ।